সময় একদম কিন্তু কম আমার, ওই জন্য অল্প সময়ের মধ্যে কিন্তু করতে হবে। তার জন্য দেখো আমি একদম আদাটা থেতলে নিলাম। এরটার মধ্যে কিন্তু দেখো কাঁচা লঙ্কা একদম, আমি আজকে একদমই কাঁচা লঙ্কা দেবো, কেননা একটাও কিন্তু শুকনো লঙ্কা দেবো না, কেননা অনেক গরম পড়েছে আমাদের এদিকে আজকে। আর এই দেখো রসুন নিয়ে নিচ্ছি, এটা কিন্তু ভালো করে বাটবো না, মানে মোটামুটি বেটে নেব, ওই জন্য সব কিছু কিন্তু নিয়ে নিলাম। এখন কিন্তু আমি বেটে নেব। দেখো আমি আজকে কি করবো বলতো, এই দেখো এদিকে কিন্তু আমি মুরগির মাংস এনে এই দেখো লেবু পাতা দিয়ে আর এই যে সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। তোমাদের কিন্তু আমি দেখাতে পারিনি, ঢাকা দিয়ে রেখেছিলাম আধ ঘন্টার উপরে কিন্তু। আর এদিকে দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু একবারে ফড়নে দিয়ে দেবো। দেখো তেলটা দিয়ে দিলাম, তেলের মধ্যে কি দেবো বলো তো, এই দেখো এদিকে এলাচ দিয়ে দিলাম। দেখো এলাচ দিলে কিন্তু সুন্দর একটা বাসনা বলে। আর এই দেখো তেজপাতা আর এই যে দারচিনি আর জিরা দিয়ে দিলাম, ভালো করে কিন্তু একটু নেড়ে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমি সব কিছু করে রেখেছি কিন্তু বাটা হয়নি। তো প্রথমে দেখো আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম, এই দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন যে আলুটা কিন্তু আমি ভাজা করে নিয়ে আসছে এই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেবো, একবারে ভেজে দেবো। আর এই দেখো টমেটোটাও দিয়ে দেবো, আর এই যে দুটো রসুন দিয়ে দিলাম। ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে এদিকে ভাজা ভাজা হতে থাকে, আর এদিকে কিন্তু আমি মশলাটা করে নেবো। আলুটা পেস্টটা টমেটো আর কিন্তু রসুন দিয়ে ভাজা ভাজা হবে, আর এদিকে কিন্তু আমি পটাপট কিন্তু মশলাটা করে দেবো। এই দেখো নুন দিয়ে দিচ্ছি, নুনটা দিয়ে দিলাম, ভালো করে এখন নেড়ে চেড়ে নেবো। দেখো তার জিরা কিন্তু বেটে নেবো। দেখো বন্ধুরা জিরাটা কিন্তু বেটে নিয়েছি, এখন কিন্তু আদাটাকে আমি প্রথমে কিন্তু আমি একটু থেতলে নেব, দিলাম সুন্দর করে কিন্তু। এখন দেখো ওদিকে কিন্তু উনানটা দেখো ধরে গেছে, উনানে কিন্তু এখন দিয়ে দিতে হবে ফটাফট করে। উঠিয়ে নিলাম, আমি কিন্তু বাটিতে তুলে নিচ্ছি, এই দেখো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা হলুদের গুঁড়ো কিন্তু দিয়ে দিচ্ছি, মশলাটাকে সুন্দর করে কিন্তু একদম কষিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা কি সুন্দর করে কিন্তু মশলাটাকে একদম সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন কিন্তু যে মাংসটা রেখেছিলাম এই দেখো এই মাংসটাকে কিন্তু আমি এখন দিয়ে দেবো। এখন কালারটা কি সুন্দর হয়েছে, একদম সাপ কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়েছি, কোনো কথা হবে না। আজকে আর শুকনো লঙ্কা আমি দেবো না, কেননা অনেক গরম পড়েছে আমাদের এখানে, ওই জন্য আর শুকনো লঙ্কাটা দিলাম না। বাড়ি নিয়ে তো আমাকে বলছে যে খুড়িমা কি রান্না করছো, আর খুড়িমাকে বলছে আমার মার। তো বলছে কি এই তো দেখ না মাংস রান্না করছি। তো বলছে কি শুকনো লঙ্কা দিয়েছো, বলছে কি হ্যাঁ। বলছে শুকনো লঙ্কা কেন দিয়েছো, আমার মেয়েটা তো খাবে না। এবার দেখো বন্ধুরা অনেক গরম পড়েছে, শুকনো লঙ্কা দিয়ে একবার আমার মানে মার বাড়ি খেয়েছিলাম, খেয়ে এত ঝাল লেগেছিল, ওই জন্য আমার শুকনো লঙ্কা কিন্তু ভালো লাগে না। তো আমি বলেছি মা কাঁচা লঙ্কা দিয়ে যদি করো তাহলে কিন্তু খাবো। তো বলছে কাঁচা লঙ্কা দিয়ে কীভাবে করবো বলতো, কাঁচা লঙ্কা দিয়েই করবো আজকে, চল তুই যখন বলছিস খাবি না, এত ভয় পাস ঝাল লেগেছে, তো কাঁচা লঙ্কা দিয়ে আর এরকম করে কিন্তু সুন্দর করে কিন্তু দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একদম সাপ বাটা মশলা দিয়ে করলো পরে এত মানে ভালো লাগলো। আর আমি বললাম যে আরও দাও, আমাকে আলু দাও। বলছে আরও তো সবাই আছে, তুই যে একা খাবি, আরও তো দিব কাউকে। আর কিন্তু ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দেবো। এটা দেখো অনেকক্ষণ হয়ে গেছে, আধ ঘন্টার উপরে হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, তার মাঝে কিন্তু ঢাকনা তুলে নাড়াচাড়া দিয়েছিলাম। এখন কিন্তু দেখো কষানো কিন্তু হয়ে গেছে, জল কিন্তু দিয়ে দিচ্ছি। কি সুন্দর কিন্তু একদম কিন্তু আজকে কিন্তু একদম কাঁচা লঙ্কা দিয়ে মানে মাংসটা রান্না করলাম, আর এত সুন্দর কালার হয়েছে, দেখো কত সুন্দর কালার হয়েছে। তো মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু আমি একটু গরম মশলা দেবো। যে এত গরম কিন্তু এই গরমে কিন্তু কাঁচা লঙ্কার ঝাল অতটা কিন্তু হবে না, ভালোই লাগবে খেতে। তো গরম গরম ভাতে তো কোনো কথা হবে না, আর যে না খাবে কিন্তু সেও বলবে কি মা আমাকে আর এক পিস দাও। তো দেখো বন্ধুরা এইভাবে রান্না করে তোমরা বাড়িতে খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে খেতে কেমন হয়েছে। দেখো আমি কিন্তু নামিয়ে নিচ্ছি।